গুগল পিক্সেল 6 প্রো গত সারাটা বছর এই ফোনটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম। একে তো গুগলের কম্পিউটেশনাল ফটোগ্রাফি ওয়াজ টাচিং দ্য স্কাই, পাশাপাশি গুগল তাদের গতানুগতিক ডিজাইন এবং হার্ডওয়্যারের বাইরে এসে একদমই এক্সেপশনাল কিছু করতে যাচ্ছিল তাদের গুগল পিক্সেল 6 সিরিজে, যেটা তারা করেছে। আর গত প্রায় 10 দিনেরও বেশি সময় ধরে পিক্সেল 6 প্রো আমি আমার ডেইলি ড্রাইভ হিসেবে ইউজ করছিলাম। ইউজ করার পরে আই মাস্ট সে আই এম বিট ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য ফোন। কেন, সেটা পুরো ভিডিওতে জানাবো। তার আগে ধন্যবাদ জানাতে চাই আনবক্সিং টেককে আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। তাদের শপ আছে বসুন্ধরা সিটিতে। আপনারা তাদের শপে ট্রেন্ডি সব স্মার্টফোন, গ্যাজেটস, অ্যাক্সেসরিজ, ল্যাপটপস সব কিছু পেয়ে যাবেন। আমি তাদের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং অন্যান্য সকল ডিটেল আছে। আপনারা চাইলে তাদের শপ থেকে ঘুরে আসতে পারেন। ওকে, তো প্রথমেই আমরা এই ফোনটার প্রাইস নিয়ে একটু কথা বলি এবং আমার প্রথম ডিসঅ্যাপয়েন্টমেন্ট প্রাইস নিয়েই। সো এটা 1,07,000, 1,10,000 এই প্রাইস রেঞ্জের মধ্যে সেল হচ্ছে, 1,07,000 থেকে 10। এটার 3টা কালার আছে এবং 3টা কালারের প্রাইসও ডিফারেন্ট। আমার হাতে এটা সর্টা সানি কালারটা আছে এবং এটার প্রাইস নিয়ে ডিসঅ্যাপয়েন্টমেন্ট এই কারণেই যে আপনারা যদি পিক্সেল 6-এর প্রাইসের দিকে একটু তাকান তাহলে সেটা 65-67 এরকম টাকায় 65-67 টাকায় সেল হচ্ছে। সো আমরা একটা রেগুলার ভেরিয়েন্টের থেকে প্রো ভেরিয়েন্টের মধ্যে প্রাইস ডিফারেন্স দেখছি 40,000, অলমোস্ট 40,000 প্লাস। এটা আমার কাছে একটু বেমানান মনে হচ্ছে এবং প্রাইসের কথা বিবেচনা করলে কিন্তু পিক্সেল 6 একটা বেটার ভ্যালু, কারণ আপনি 40,000 টাকা বেশি দিয়ে কি পাচ্ছেন? একটু বড় ব্যাটারি, একটু বড় ডিসপ্লে এবং একটা টেলিফোটো লেন্স। আমার মতে এটা জাস্টিফাইড না। এটা নিয়ে আমরা ভিডিও শেষে আরেকটু ডিটেলে কথা বলছি। নেক্সট যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ফোনের ডিজাইন, এবং ডিজাইনেও একটা প্রবলেম আমি খুঁজে পেয়েছি। ওয়েল, তার আগে আমি ক্যামেরা হাউসটা নিয়ে একটু কথা বলি, কারণ অনেকেই বলছিল যে এটার ক্যামেরা হাউস খুবই বাজে, দেখতে ভালো লাগবে না একদমই, এই ডিজাইন চয়েস কেন তারা নিল। বাট আমার মধ্যে একদমই সেটা মনে হচ্ছে না। স্পেশালি সামনে থেকে ইউজ করলে এটাকে একদমই বদারসাম মনে হয় না, বরং এটা ভালোই লাগে। কিছু কিছু সুবিধাও আছে, যেমন আঙুলটা এখানে ঠেসে থাকে, যার ফলে ফোনটা ভালো গ্রিপ পাওয়া যায়। পাশাপাশি টেবিলে রাখলে ওয়াবল করে না অন্যান্য ক্যামেরা হাউসের মতো। সো ক্যামেরা হাউস নিয়ে কোনো সমস্যা নেই, অ্যান্ড আমি শিওর যারাই হাতে নেবে তারা এটা পছন্দ করবে, একদমই অপছন্দ করবে না। কালারের বেলায় এটাতে একটু কন্ট্রাস্টি কালার ইউজ করা হয়েছে। এই সর্টা সানি কালারটায় আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা হাউসের নিচে একটা কালার, উপরে আর একটা কালার। ইট লুকস নাইস, কন্ট্রাস্টি কালার, এবং এখানে ক্রিমি পিঙ্কিশ টাইপের একটা কালার দেওয়া হয়েছে। অনেকেই পছন্দ করবে, কিন্তু যেই জিনিসটা অনেকেই পছন্দ করবে না সেটা হচ্ছে এটার উপরের দিকে আরেকটা থার্ড কালার দেওয়া হয়েছে। মানে এই দুইটা কালারের সাথে উপরের কালারের কোনো মিল নাই, সামঞ্জস্যতা নাই, এটা ডিফারেন্ট একটা কালার। অনেকে বলতে পারেন যে ভাই উপরের দিকের কালারের সমস্যা কি? ওয়েল, আমি যখন এই ফোনটা এইভাবে ইউজ করি উপরের কালারটা আমার চোখে লাগে, কারণ হচ্ছে বডিটা কার্ভড ফোনের, যার ফলে এই কালারটা কিন্তু বের হয়ে থাকে এবং এর কারণে এই ফোনটাকে জোড়াতালি মনে হয়, যে জোড়াতালি এখান থেকে ওখানে নিয়ে জোড়াতালি দিয়ে ফোনটা বানানো হয়েছে। খুবই পোর ডিজাইন চয়েস ছিল, একদমই বেসিক একজন গ্রাফিক্স ডিজাইনারকে দিলেও সে এই জিনিসটা অন্ততপক্ষ করবে না যে এখানে 3 নাম্বারের একটা কালার অ্যাড করা। তবে এই প্রবলেমটা শুধুমাত্র এই সর্টা সানিতেই আমি পেয়েছি, অন্য যে কালারগুলো আছে সেগুলো কিন্তু নাই, এই প্রবলেমটা নাই। সো আমার মনে হয় এটা দেওয়াটা একদমই ঠিক হয় নাই। এর বাইরে ডিজাইনের একটা ছোট্ট ইস্যু হচ্ছে ফোনটা খুবই স্লিপারি। আমার মনে হয় তারা ইচ্ছা করে কিছুটা স্লিপারি করছে কিনা, যে ফোন হাত থেকে পরে পরে ভাঙবে বেশি, তারপরে আপনারা নতুন নতুন ফোন কিনবেন, কাইন্ড অফ লাইক দ্যাট। কারণ এটা একে তো গ্লাসের সাইডের যে রেলগুলো আছে, মানে ফ্রেমটা, সেটাও গ্লসি, সো মারাত্মক রকমের পিচ্ছিল। সো ব্যাক কাভার একদম রিকমেন্ডেড। এর বাইরে এই ফোনের যে 6.71 ইঞ্চি ডিসপ্লে আছে এটা অনেক বড়, সেই সাথে 5000 mAh ব্যাটারি, যার ফলে 210 গ্রাম হয়েছে এটার ওজন। সো খুবই হেফটি একটা ফোন, কেয়ারফুলি ইউজ করতে হবে। আমি যতবার পকেট থেকে বের করছি একদম কনসিয়াসলি চেপে ধরে বের করছি, কারণ আমার কাছে মনে হয়েছে এটা পড়ে যাবে। টেবিলে রাখলে এটা একটু যদি এদিক ওদিক করে রাখেন তাহলে পিছলায় পিছলায় নড়তে থাকে, কেয়ারফুল না হলে পড়ে যেতে পারে। সো এটা মাথায় রাখবেন আপনারা। এগুলো ছিল ছোটো ছোটো কিছু ইস্যু। নেক্সট যে ইস্যুটা আমার কাছে সবচেয়ে বড় মনে হয়েছে সেটা হচ্ছে এটার ক্যামেরা। প্রথমে একটা জিনিস চিন্তা করেন, যখনই আমরা গুগলের ফোন কিনি একটা এক্সপেকটেশন হয় যে একদমই বেস্ট ক্যামেরা মার্কেটের পাবো, যেটা এই ফোনটি থেকে আমি পাইনি। এবং আরও বেশি দুঃখের কথা হচ্ছে আমি যে ইস্যুটা এই ক্যামেরায় পেয়েছি এটা আবার সব মডেলে নাই, মানে পিক্সেল 6 প্রো এরই সব মডেলে নাই। সো আমি একটু বলি প্রবলেমটা কি। প্রবলেম হচ্ছে হিউম্যান সাবজেক্টের ছবি তুললে ফেস অতিরিক্ত শার্পেন্ড হয়ে যায়, এবং একটু জুম করলে বোঝা যায় যে এটা ডিজিটাল শার্পনেস, এবং এটা মারাত্মকভাবে একটা প্রবলেমেটিক জিনিস। রিয়েলমির ফোনে আমি অনেক ওভার প্রসেসিং দেখেছি বা ওভার শার্পনেস দেখেছি, কিন্তু এতটাও বাজে আমি দেখিনি। এখন অনেকেই বলতে পারেন যে ভাই এত মানুষ রিভিউ করছে ইউটিউবে, কাউকেই তো এরকম বলতে শুনিনি। এর একটা রিজন হচ্ছে সব ডিভাইসে এই প্রবলেমটা নাই। আপনারা যদি মার্কাস ব্রাউনলির ভিডিওটা দেখেন MKBHDর, সেও কিন্তু তার ভিডিওতে বলেছে যে ছবিগুলো ওভার প্রসেসড এবং ওভার শার্পেন্ড মনে হচ্ছে, কিন্তু অন্য অনেক রিভিউয়ার আছে বলেনি। সো আমার ধারণা যেটা কিছু কিছু ডিভাইসে আছে, বাকি সব ডিভাইসে হয়তোবা এই প্রবলেমটা নাই। তবে গুগলের কাছ থেকে এটা একদমই এক্সপেক্টেড ছিল না। এখন সফটওয়্যার আপডেটের মাধ্যমে এটা ফিক্স করা পসিবল, বাট আমার মনে হয় গুগল এখনও পর্যন্ত এই প্রবলেমটা অত ভালোভাবে নোটিস করেনি, যে কারণে আপডেট এখনও দিচ্ছে না। কারণ যে কটা আপডেট এসছে এতে এটা এখনও পর্যন্ত ফিক্স হয় নাই। লেটস হোপ ফর দ্য বেস্ট। নেক্সট ইস্যু হচ্ছে এটার কিছু বাগস। প্রথমত কানেক্টিভিটি বাগ।
আমি অনেককেই বলতে শুনেছি গুগল করলেই পাওয়া যায় পিক্সেল 6 এবং 6 প্রোতে কানেক্টিভিটি ইস্যু। সেটা হচ্ছে সিম লাগাইলে প্রথমে এই ফোনটাতে সিম ডিটেক্ট করছিল না। আমি তো খুব ওরিড হয়ে গেছিলাম, আর এই সিম কেন ডিটেক্ট করে না। সিম একবার আসছে, এসে আবার নেটওয়ার্ক চলে গেছে, একদমই নেটওয়ার্ক থাকে না। পরে ফোনটা রিসেট দেই, রিসেট দেওয়ার পরে সিম লাগাই, তখন দেখি যে না, সিম ঠিকঠাক কাজ করতেছে, নেটওয়ার্কও আসতেছে। কিন্তু আমার বাসায় যে কোনো ফোনে সিম লাগাইলে ফুল নেটওয়ার্ক থাকে। যেই সিমটা আমি এখানে লাগাইছি সেম সিম, ফুল নেটওয়ার্ক অলওয়েজ থাকে। বাট এখানে আপনারা দেখেন এটা হচ্ছে হাফ বা তার থেকে একটু বেশি নেটওয়ার্ক থাকে অলওয়েজ। বাইরে গেলে অন্য লোকেশনে গেলে আবার একটু বেশি আসে, কিন্তু আমার বাসায় স্পেসিফিক্যালি এটা হাফ থাকে। সো কানেক্টিভিটি নিয়ে কিছু না কিছু প্রবলেম তো অবশ্যই আছে। এটাতে অ্যাডাপটিভ একটা অপশন আছে, অ্যাডাপটিভ কানেক্টিভিটি টাইপের। অনেকে বলছে এটা অফ করলে প্রবলেমটা সলভ হবে, বাট অফ করে দেখছি প্রবলেম সলভ হয় নাই। আপনারা গুগল করলেই দেখবেন যে এটাতে এই প্রবলেমটা পাওয়া গেছে, এবং গুগল নাকি কিছু ক্ষেত্রে এটা ফিক্সও করছে আপডেট দেওয়ার মাধ্যমে, তারা রিকগনাইজ করছে, বাট 100% এখনও ফিক্স হয় নাই যে প্রবলেম এটাতে এখনও আছে। এর বাইরে আমি হচ্ছে আপডেটে একটা ছোট্ট বাগ পেয়েছিলাম, যে আপডেট ঘুরতে থাকে লোড হইতে আমি সারাদিন রেখে দিয়েছি ফোন, সন্ধ্যাবেলা এসে দেখি আপডেট হয় নাই। তারপরে আবার পরের দিন দেখি যে হয়েছে। সো আপডেটটাতে একটু প্রবলেম হচ্ছিল, এটা মনে হয় না মেজর কোনো ইস্যু, বা ছোটোখাটো কিছু বাগ কিন্তু এই ফোনটাতে এখনও আছে। এখন এই বাগ নিয়ে আমি কেন হ্যাপি না? প্রথম কথা হচ্ছে এটাতে যে চিপসেট ইউজ করা হয়েছে টেনসর চিপ গুগলের, সেটা তাদের নিজস্ব ইনহাউসে ডিজাইন করা, এবং তারা ডিজাইন বলবো না, তারা নিজেরাই কিছু ইনপুট দিয়েছে। একটা জিনিস আপনারা নোটিস করবেন, অ্যাপলের আইফোন অনেক বেশি অপটিমাইজড আমরা বলি, এর একটা রিজন হচ্ছে তারা হার্ডওয়্যার নিজেরা বানায়, সফটওয়্যারও নিজেরা বানায় বলতে তাদের কোয়ালিটি কন্ট্রোলটা তারা করে আর কি। সো এতে করে হার্ডওয়্যার সফটওয়্যার যেহেতু দুটোর উপরেই তাদের কন্ট্রোল আছে, সো তারা অপটিমাইজেশনটা অনেক ভালো করতে পারে। এবং এই জায়গাতে গুগলের বেলায় আমি অনেক হোপফুল ছিলাম, যে এখন তো অ্যান্ড্রয়েডও গুগলের, পাশাপাশি তারা এসওসিটাও নিজেরা ডিজাইন করছে বা নিজেরা ইনপুট দিচ্ছে এখানে। সো আমার মনে হয় এবার দুর্দান্ত কিছু হতে যাচ্ছে। অ্যান্ড পারফরমেন্সের বেলায় আসলেই দুর্দান্ত কিছু হয়েছে। টেনসর চিপের পারফরমেন্স আসলেই ভালো। আমি ফার্স্ট জেনারেশন চিপ হিসেবে ভেবেছিলাম কিছুটা প্রবলেম থাকবে, বাট একদমই সেরকম ছিল না, কারণ তারা একটা প্রুভেন বেজের উপরেই চিপসেটটা তৈরি করেছে। সো কোনো প্রবলেম নাই। তারা যে ইনপুটগুলো দিয়েছে সেগুলোতে হয়তো কিছু সমস্যা থাকতে পারে, লাইক ইমেজ প্রসেসিংয়ে। এর বাইরে কিন্তু বাকি সব কিছু দুর্দান্ত। একটা ফ্ল্যাগশিপ ফোন বা ফ্ল্যাগশিপ প্রসেসর যেরকম পারফর্ম করা উচিত একদমই সেরকমভাবে পারফর্ম করছিল, নো ইস্যু হেয়ার। কিন্তু এই যে বাগগুলো, এইগুলো তারা কিন্তু আরও দ্রুত ফিক্স করতে পারতো। পাশাপাশি ইমেজ প্রসেসিংয়ে যে ইস্যুটা, এটাও হওয়া একদমই কথা ছিল না, যেহেতু তাদের নিজস্ব সফটওয়্যার পাশাপাশি নিজস্ব হার্ডওয়্যার। সো আমার মনে হয় এইটা একটা আমাকে বদার করেছে। তবে আমি হোপফুল যে সামনে টেনসর চিপের যে সেকেন্ড জেনারেশন আসবে সেটা হয়তো আরও বেটার হবে। পাশাপাশি ইমেজ প্রসেসিংয়েও তারা কিছুটা কারেকশন আনবে নেক্সট জেনারেশনে। কারণ এর আগের ফোন আমরা যদি পিক্সেল 5, 4 সেগুলোর কথা বলি, সেগুলোতে কিন্তু ইমেজ প্রসেসিংয়ে অন্তত পক্ষে কোনো সমস্যা ছিল না, দুর্দান্ত কোয়ালিটি দিচ্ছিল। সেই জায়গাতে আমার মনে হয় এটাতে আরেকটু কাজ করা উচিত। ওকে, সো এইগুলোই ছিল মোটামুটি এই ফোনের প্রবলেম আমি যেগুলো পেয়েছি সোফার। এর বাইরে যা যা আছে সব কিছুই ভালো। তো ভালোগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমেই ক্যামেরা নিয়ে একটু কথা বলি, যে ক্যামেরার কোন কোন সেগমেন্ট ভালো লেগেছে। হিউম্যান সাবজেক্ট ছাড়া আপনারা যদি যে কোনো অবজেক্ট কিংবা ল্যান্ডস্কেপের ছবি তুলেন, দুর্দান্ত ছবি পাবেন। ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স খুবই ভালো, অ্যান্ড স্পেশালি এটার পোর্ট্রেট, ও মাই গড, মানে মাখনের মতো পোর্ট্রেট আপনারা পাবেন। এজ ডিরেকশন ওয়াজ অ্যাকুরেট, ব্যাকগ্রাউন্ডের ব্লারিনেসটা একদমই ডিএসএলআর লুক দেয়, এটা অনেকেই পছন্দ করবে, যেটা আমার কাছে ভালো লেগেছে। বোকে অ্যামাউন্টও ভালো থাকে। আর যদি আপনারা নাইট মোডে চলে আসেন, সবাই হয়তো জানেন গুগলের নাইট মোড ফেমাস, খুবই জনপ্রিয়, এবং এটা নাইট মোডের ছবিও দুর্দান্ত ছিল, কোনো সমস্যা ফেস করিনি। শুধু হিউম্যান সাবজেক্টের ওভার শার্পনেস ছাড়া বাকি সবগুলো সেগমেন্টে এই ফোনের ক্যামেরা একদমই ফ্ল্যাগশিপ গ্রেডের, মানে দুর্দান্ত পারফর্ম করছিল, এবং গুগল থেকে যেরকম এক্সপেক্টেড সেরকমই রেজাল্ট দিচ্ছিল। পাশাপাশি এটার যে আলট্রাওয়াইড ক্যামেরাটা আছে সেটা দিয়েও দুর্দান্ত ছবি ক্যাপচার করা যায়। সে সাথে এটার যে টেলিফোটো লেন্স আছে 4x পর্যন্ত জুম হয়, যেটা খুবই ভালো ছবি দেয়, ভালো ডিটেল রিটেন করতে পারে। ছবির কালারে কোনো তারতম্য আমি খেয়াল করিনি, তবে আবার ওই শার্পনেসের ইস্যুটা আছে। শার্পনেসের ইস্যুটা ছাড়া অ্যাকচুয়ালি কোনো ইস্যু আমি ক্যামেরাতে ফেস করিনি, সব কিছু আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। সেই সাথে ভিডিও কোয়ালিটি নিয়েও আমি খুবই স্যাটিসফাইড। এটা দিয়ে 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করা যায়, ভিডিও খুবই স্টেবল হয়। আলট্রাওয়াইডে এবং যে রেগুলার মোড আছে দুইটাতেই খুবই স্টেবল ভিডিও রেকর্ড করা যায়, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর সামনের ক্যামেরার ছবি আমার কাছে পেছনের ক্যামেরার থেকেও ভালো মনে হয়েছে, কারণ এই যে শার্পনেসের ইস্যুটা সেটা নাই এখানে। এটার ছবি বোথ ডে লাইট এবং লো লাইটে খুবই ভালো দিচ্ছিল, সেই সাথে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও খুবই ভালো। সামনের ক্যামেরার ভিডিওতেও আপনারা স্টেবিলাইজেশন পাবেন, যেটাও একটা ভালো জিনিস। সব মিলিয়ে এটার ক্যামেরায় শুধু শার্পনেসের ইস্যুটা ছাড়া বাকি সব কিছুই একদমই পারফেক্ট, ফার্স্ট ক্লাস মনে হয়েছে। ও আরেকটা ছোট্ট ইস্যু হচ্ছে এটার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা, এটা একটু স্লো মনে হয়েছে। আমরা যদি ফ্ল্যাগশিপের সাথে কম্পেয়ার করি, ফ্ল্যাগশিপ স্ট্যান্ডার্ডে এটা হয় নাই, আর একটু ফাস্ট হওয়া দরকার ছিল। আই থিঙ্ক নেক্সট জেনারেশনে তারা এই জিনিসটা আরেকটু বেটার করবে। ওকে, এরপরে আমরা যদি এটার ব্যাটারি ব্যাকআপে চলে আসি, ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই ভালো। এটার 5000 mAh ব্যাটারি দিয়ে আমি একদিন ইজিলি পার করতে পারছিলাম, কোনো টেনশন করতে হচ্ছিল না এটা চার্জিং নিয়ে 120 Hz অন করার পরেও। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো ইস্যু নেই। সফটওয়্যার পার্টিও এটাতে একটা নতুন জিনিস আনা হয়েছে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 12, এবং অ্যান্ড্রয়েড 12 নিয়ে আমার কিছুটা মিক্সড ফিলিং ছিল শুরুতে, বাট কিছুদিন ইউজ করার পরে সেগুলো আমার কাছে আর একদমই ইস্যু মনে হচ্ছিল না। ফর এক্সাম্পল এটার যে নতুন নোটিফিকেশান আইকনগুলো,
কুইক সেটিং যেগুলো, এগুলো আমার কাছে একটু প্রথমে আনইজি মনে হচ্ছিল, আগে একরকমের দেখে অভ্যস্ত হয়ে এখন আবার এরকম টাইল আকারে, এটা আমার কাছে একটু অড লাগছিল, বাট আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গিয়েছি। ছোট্ট একটা জিনিস আমি মেনশন করি, এই নেটওয়ার্ক অন অফ করতে গেলে এখানে চাপ দিয়ে দুইটা অপশন আসে, ফোনের এবং ওয়াইফাইয়ের। এটা মনে হয় ইজি করা দরকার ছিল, মোবাইল নেটওয়ার্ক, মোবাইল ডেটা এবং ওয়াইফাই আলাদা রাখাটাই বেটার ছিল। এই একটা ছোট্ট ইস্যু। এছাড়া ম্যাটেরিয়াল ইউ যে কনসেপ্টটা তারা ডেভেলপ করেছে অ্যান্ড্রয়েড 12-এ, আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক মাইনর কিছু ইম্প্রুভমেন্ট আছে যেগুলো আমাদের লাইফে মেজর ভূমিকা পালন করে। ফর এক্সাম্পল, এটার যে টেক্সট টু স্পিচ অপশনটা আছে, এটা লাইক দুর্দান্ত অ্যাডভান্সড করেছে তারা, যে জিনিসটা ভালো লেগেছে। এর বাইরে অ্যান্ড্রয়েড 12 নিয়ে আমার তেমন কোনো ইস্যু নাই, বরং অনেক ভালো হয়েছে, আস্তে আস্তে হয়তো বা আরও ভালো হবে। সো সফটওয়্যার পার্টেও নো ইস্যু, ছোটোখাটো কিছু বাগ প্রথমে ছিল, এগুলো কিন্তু ফিক্স হয়ে গিয়েছে। ওকে, এবার একটু ফাইনাল কনক্লুশনে চলে আসি যে এই ফোনটা অ্যাকচুয়ালি কেনা উচিত কিনা। প্রথমেই এটা হচ্ছে গুগলের প্রথম ট্রু ফ্ল্যাগশিপ ফোন। যদি আমরা মার্কেটের ফ্ল্যাগশিপগুলোর সাথে কম্পেয়ার করি, কোনো জায়গাতেই কোনো অংশেই এটা কম না। ওয়্যারলেস চার্জিং থেকে শুরু করে এটার এলটিপিও প্যানেল, IP68 রেটিং, সব কিছুই কিন্তু একদমই ফ্ল্যাগশিপ গ্রেডের, প্রাইসটাও ফ্ল্যাগশিপ গ্রেডের। কিন্তু আমরা যদি এটার ছোট ভাই পিক্সেল 6-এর দিকে তাকাই, তাহলে সেটার স্পেসিফিকেশনও এটার ক্লোজ, একদমই ক্লোজ, কিন্তু প্রাইস ডিফারেন্স 40,000। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব, যদি গুগল পিক্সেল 6 সিরিজের কোনো ফোন নিতে চান তাহলে পিক্সেল 6টা নেন। 6 প্রো এর চাইতে 6টা বেটার ভ্যালিউ। অ্যান্ড 6 প্রো যে নেওয়া যাবে না তা না, আপনার আমি যে প্রবলেমগুলোর কথা বললাম সব ডিভাইসে যেহেতু প্রবলেমগুলো নাই, সো ইউ ক্যান বি লাকি, বাট এটার উপরে বেস করে ফোন কেনাটা আমার মতো একটু লেস লজিক্যাল মনে হচ্ছে। স্টিল আপনারা যদি একটু বড় ডিসপ্লে, একটা এক্সট্রা ক্যামেরা এবং বেটার ব্যাটারি লাইফ পেতে চান তাহলে পিক্সেল 6 প্রোটা চুজ করতে পারেন। তবে আমি ব্যক্তিগতভাবে এই ফোনটা কিনবো বলে ভেবেছিলাম, কিন্তু কিনতেছি না, কারণ এই ছোট কিছু ইস্যুর জন্য। কারণ আমার এক্সপেকটেশন যত স্কাই হাই ছিল, অ্যাকচুয়ালি ততটা স্কাই হাই এই ফোনটা প্রোভাইড করতে পারেনি, যে কারণে এটা নিচ্ছি না। বাট প্রবাবলি আমি পিক্সেল 6টা নিতে পারি, সেটার আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেবো পরবর্তীতে। যদি নেই তাহলে সেটা নিয়ে ভিডিও করবো একটা, যদি প্রবলেম পাই তাহলে সেই প্রবলেমগুলো নিয়ে। আর এই ফোনের অ্যাকুরেট প্রাইসিংটা জানতে আপনারা আনবক্সিং টেকের সাথে একটু যোগাযোগ করবেন, কারণ প্রাইসটা আপ ডাউন হয় প্রচুর পরিমাণে। তাদের সাথে ফোন দিয়ে কথা বলে এক্সাক্ট প্রাইসটা জেনে নিতে পারবেন। আর আনবক্সিং টেকের পক্ষ থেকে আমাদের গ্রুপে একটা গিভঅ্যাওয়ে চলছে, আপনারা চাইলে গ্রুপে গিয়ে সেটা চেক আউট করতে পারেন, লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।